হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি বাঙালির হারিয়ে যাওয়া বাটা মাছ কালো জিরে বাটা দিয়ে ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তবে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি সবার প্রথম বাটা মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কি নিতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। একটা বেগুন আমি 6 পিস করে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য কি নেব দেখিয়ে দিচ্ছি। হাফ চামচ কালো জিরে, চা চামচের 1 চামচ পোস্ত, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এটার ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। বাটা মাছগুলোকে অল্প সামান্য পরিমাণের লবণ আর অল্প সামান্য পরিমাণের হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত মাছের গায়ে যাতে লবণ ও হলুদ মাখে সেই দিকটা মাথায় রেখে মাছগুলো মাখিয়ে নিয়েছি। আগে থেকে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। আর সরিষার তেলের মধ্যে অল্প সামান্য পরিমাণে লবণ দিলে বন্ধুরা মাছগুলো উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। আর তেলটা খুবই ভালোভাবে গরম করে নেবেন বন্ধুরা। তারপর মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর একটা একটা করে মাছ তেলের মধ্যে অ্যাড করে দিলাম। কিছু সময় এক পিঠটা হতে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা হতে দেওয়ার জন্য খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা আলাদা পাত্রে মাছগুলোকে তুলে নেব। একই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। একই তেলে আমি আগে থেকে যে বেগুনটা কেটে রেখেছি সেই বেগুনটা ভেজে নেব। অল্প সামান্য পরিমাণে লবণ অ্যাড করে বেগুনটা ভেজে নেব। বেগুনটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2 পিঠ একটু লাল রং ধরলে বেগুনটা তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুনে কিন্তু 2 পিঠে একটা লাল রং ধরে নিয়েছে। এবার আমি আলাদা পাত্রে তুলে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি। এবার আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা অ্যাড করে দিলাম। এবার পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর বলার অপেক্ষা রাখে না, মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলাটা আমি জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। মশলার মধ্যে অ্যাড করে দেওয়ার পর বেগুনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল অ্যাড করে দেব পরিমাণ মতো। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবেন। এবার ওপর থেকে দিয়ে দেব দুটো। ঝোলটা ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার 5 মিনিট আমি কভার করে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। কভার তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন রান্নাটা কত দূর হলো। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে
নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। পুরো ভিডিওটা